শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। এই ভাইরাল ভিডিওটির পেছনে লুকিয়ে আছে চমকে দেওয়া রহস্য। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন, আমি পদত্যাগ করছি না। দেখে আপনি হয়তো ভাবছেন, এটা কি সত্যি? তাহলে আপনাকে জানিয়ে দিই, এই ভাইরাল ভিডিওটির পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য যা জানলে আপনার চোখ চমকে যাবে। 2024 সালের 5 আগস্ট এই দিনটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় 15 বছরের শাসন শেষ হয়ে যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি নিজের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু আসল সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। রিউমোর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভুয়া। এটি আসলে পুরনো ঘটনার ফুটেজের সাথে নতুন ফুটেজ যোগ করে তৈরি করা হয়েছে। ভিডিওটির মধ্যে আপনি শুনতে পাবেন শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। এমন কিছু বলছেন তিনি। ভিডিওটির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফুটেজও রয়েছে, যা আরও বিভ্রান্তিকর মনে হয়। তবে আসল ঘটনা কি? এই ভিডিওটি আসলে দ্য ডেইলি স্টার নামক ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে এসেছে। 2024 সালের 26 জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে শেখ হাসিনা রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার পর পরিদর্শনে যান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে তার পরিহিত শাড়ি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু একেবারে সঠিক ছিল। কিন্তু এখানে সত্যটা হলো, ভিডিওটি ডিজিটালি এডিট করা হয়েছে, যাতে মনে হয় শেখ হাসিনা ভারতে ভাষণ দিচ্ছেন। মঞ্চের পেছনে থাকা বিজেপির লোগোও ডিজিটালি বসানো হয়েছে। এই পুরো ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তাহলে কেন এই ভিডিওটি ভাইরাল হচ্ছে? এর পেছনে উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা, ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে